গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আপনাদের সাথে আমি হাজির হয়েছি অঙ্কিতা বর্ধন। আমি বিস্তারিত তুলে ধরছি একাধিক গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই চোখ রাখতে হচ্ছে রাজ্যের পাহাড়ি এলাকায়, কারণ ইতিমধ্যেই পাহাড়ি এলাকায় সব থেকে বেশি বিভৎস ছবি উঠে আসছে। পাহাড়ি এলাকায় ধসের মতো খবরও কিন্তু সকাল থেকে উঠে আসছে। এবার পাহাড়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন প্রদ্যোৎ কিশোর দেববর্মা। লাগাতার বৃষ্টিতে পাহাড়ে ধস, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি, সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন মথার প্রতিষ্ঠাতার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাটদা, পাহাড়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য তিনি আর্জি জানিয়েছেন সামাজিক মাধ্যমে, ঠিক কি বলবেন? দেখো অঙ্কিতা, এটা আজ সকাল 10টা নাগাদ প্রদ্যোৎ কিশোর দেববর্মন তার যে বিভিন্ন সামাজিক মাধ্যমগুলি রয়েছে, ফেসবুক এবং এক্স হ্যান্ডেল, ওগুলোতে একটা আর্জি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে উদ্দেশ্য করে। ওখানে উনি বলছেন যে পাহাড়ের বিভিন্ন এলাকা, আমরা জানি যে গত দুদিন ধরে ভারী বর্ষণ চলছে রাজ্যের সর্বত্র, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে চলছে, এবং বিভিন্ন জায়গা থেকে পাহাড়ের ধসে কিন্তু মৃত্যুর খবর ইতিমধ্যে আসতে শুরু করছে। শান্তিরবাজার মহকুমা এবং তেলিয়ারমুড়া মহকুমাতে পাহাড়ের ধস নেমে বাড়িঘর ভেঙে মৃত্যুর খবর উঠে এসেছে। ওইসব ঘটনায় উনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রদ্যোৎ কিশোর দেববর্মনের যেটা বক্তব্য, যে বিভিন্ন জায়গায় জনজাতিরা ধস এবং বৃষ্টির কারণে তাদের বাড়িঘর ভেঙে গেছে, ওরা নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত। মুখ্যমন্ত্রীর কাছে উনি আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী যেন সংশ্লিষ্ট দপ্তর জেলা শাসকদের নির্দেশ দেন যে ওইসব যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর জন্য সাহায্য সহযোগিতা করার জন্য। পাশাপাশি উনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন যে তিনি টিটিএডিসি যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকেও একইভাবে নির্দেশ দিয়েছেন যে নিগৃহীত পরিবারগুলি আছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য। এখানে একটা উল্লেখনীয় বিষয় হচ্ছে তিপ্রামথাতে রাজনৈতিক দলের মধ্যে সাংগঠনিক কোনো পদে না থাকলেও এটা মানে স্পষ্ট যে তিপ্রামথার প্রধান হচ্ছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, এবং তিপ্রামথা দল বর্তমানে রাজ্য সরকারের সঙ্গে জোটে রয়েছে, মানে তারা শাসক দল, এবং শাসক দলের একজন প্রধান হয়ে তিনি আলাদা করে আবার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন যেন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়, যেটা তিনি নিজেই বা তার দলের মাধ্যমে বা তার যে দলের জনপ্রতিনিধিরা রয়েছেন টিটিএডিসিতে যে সদস্যরা রয়েছেন তার মাধ্যমেই করা যায়। কিন্তু এই কোন পদ্ধতিতে প্রদ্যোৎ কিশোর কতটা গিয়েছেন আমি যারা মানে স্পষ্ট না এখনো, কিন্তু উনি মুখ্যমন্ত্রীর কাছে আলাদা করে দাবি করেছেন যেন জনজাতি বা পাহাড়ি এলাকাতে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানো এবং ওদের সাহায্য সহযোগিতা করার জন্য প্রশাসনকে নির্দেশ দিতে। অঙ্কিতা, একদম ধন্যবাদ সম্রাটদা। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন মথার প্রতিষ্ঠাতার, আর সেই জায়গায় প্রশ্ন যে তার সরকার অর্থাৎ মথা ইতিমধ্যেই সরকারের সাথে রয়েছে, তবে সেই জায়গায় মুখ্যমন্ত্রীর সাথে তো তবে সরাসরি কথা বলা যেত, সেই জায়গায় কেনই বা একেবারে আলাদা করে সামাজিক মাধ্যমে পোস্ট এবং এই সমস্ত বিষয়গুলি নিয়েও কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে প্রশ্ন বা আলোচনা শুরু হয়ে গেছে। নিয়ে নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।